সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফজল রাব্বি সরকার। হয়তোবা অনেকে চিনেন, হয়তোবা অনেকে চিনেন না। অ্যাকচুয়ালি আমাকে চেনার দরকার নাই। আজকে আপনারা যা ক্লাস করবেন তাকে হয়তোবা সবাই চিনেন। তারপরেও যারা হয়তোবা আজকে ক্লাসে নতুন, শাহেদ ভাইয়ের তাদের জন্য একটু ছোট্ট করে যদি একটু বলে দেই। গেস্ট, অ্যাকচুয়ালি আমি শাহেদ ভাইকে অনেক ফলো করি, তার ডিজাইনকে দেখি। ভাই আপনি কক্সবাজারে গেলে কি হয়, আমরা হচ্ছে বিভিন্ন কিছু করি না, কিন্তু শাহেদ ভাই দেখিয়ে দিয়েছে যে কিভাবে একটা ট্যুরে গেলেও একটা কমিউনিটিতে কিভাবে কন্ট্রিবিউট করা যায়, সেটা সচক্ষে দেখিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ শাহেদ ভাই। অ্যান্ড শাহেদ ভাইয়ের ডিজাইনের সাইকোলজিক্যাল থিঙ্ক, শাহেদ ভাইয়ের মেটাফরিক্যাল যে থট গুলো আছে, শাহেদ ভাইয়ের যে ডিজাইনের যে ক্রাইটেরিয়া, সবকিছু মাইন্ড ব্লোয়িং আমার কাছে। আমি তো বললাম যে আমি তার ডিজাইন অনেক দেখি। শাহেদ ভাইয়ের কাজগুলো খুবই আমার কাছে প্রাণবন্ত, এবং বলে না একটা জেনজিরা যে অস্থির অসাম কিছু ডিজাইন। তো শাহিদ ভাই আছেন আমাদের সাথে। আই থিঙ্ক সবাই শাহিদ ভাইকে চিনেন। শাহিদ ভাইকে ওইভাবে বলার মতো, পরিচয় করা দেওয়ার মতো আসলে কিছু নাই। আহ তো শাহিদ ভাই, আপনি চাইলে আহ, মানে আপনার ফ্লোর ওপেন। ওকে, তারপর ধরেন এইটার একটা শ্যাডো এখানে পড়তে পারে, ঠিক আছে? এখন শ্যাডোকে আপনাকে মানে আর ব্রাশ টুল দিয়ে আপনি ইজিতে করে দিতে পারেন। যেমন হয়তো বা আটটা আটটা প্রসেসের মধ্যে আমি জিনিস দেখাবো। ধরেন এটা একটা শ্যাডো দিবেন, ঠিক আছে? আপনি ব্রাশটাকে সফট করেন, জাস্ট জিনিসটাকে এভাবে করে সফট করেন এবং ট্রাই করবেন জিনিসটার মধ্যে সফট রাউন্ড টুলটা মানে এটা ইউজ করতে, ঠিক আছে? ওকে, এন্ড যেটা প্রোডাক্টের উপর উঠে গেছে এটা ডিলিট করে দিতে পারেন, অথবা এখানে সিলেক্ট করে ডিলিট করে দেন কন্ট্রোল টি। এখন দেখেন কি মনে হচ্ছে, মানে এটার মধ্যে জুম করে দেখালে হয়তো বা বোঝা যাবে, মানে এটা একটা শ্যাডো এখানে পড়ছে, ঠিক আছে? এই জিনিসটা এইভাবে জাস্ট ব্রাশ টুল দিয়ে করে ফেলতে পারেন। তারপর ধরেন এটার মধ্যে একটা কানেক্ট করে দিলেন। ওকে, তো এখানে আহামরি খুব একটা কাজ করে না, বাট স্টিল ইটস ইট লুকস গুড, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা যেটা করছিলাম যে কিছু প্রোডাক্ট নিয়ে আসছিলাম এখানে, হানি। কই? আচ্ছা, তাহলে রিলেটেবল এলিমেন্ট গুলো আমরা কই পাবো? আমি এখানে যাই, তারপর এখানে যদি লিখি যে বি, সরি এটা না। ওকে, তাহলে এখানে অনেকগুলো এলিমেন্ট আছে, এখান থেকে আমরা জিনিসপত্রগুলো নিয়ে আসতে পারি। উম,
ভাইয়া একটা প্রশ্ন ছিল আর কি। একটু শেষের দিকে করি। ওকে। ফ্রি থেকে না কি বেহেন্সে করতেছে। Nice. So এখানে অনেকগুলো এলিমেন্ট আছে, এখান থেকে যে এলিমেন্টটা মনে হয় যে আপনি ইউজ করতে পারবেন এটা নিয়ে কাজ করতে পারেন। তো আমি একটু দেখি। ভাই মৌচাকের বাসাটা খুঁজছেন? না মানে এলিমেন্ট খুঁজতেছি। ও আচ্ছা আচ্ছা। ওকে, আচ্ছা এটা গেল। তারপর আমরা দেখি যে হানি রিলেটেড যে পোস্টার গুলো আছে, যে হানি এই পোস্টার, এখানে কি কি এলিমেন্ট দিছে। তো এখান থেকে একটা আইডিয়া জেনারেট করতে পারি। ঠিক আছে, আমি হানি পোস্টার করতেছি, মানে এখানে আর কি কি এলিমেন্ট দিলে জিনিসটা দেখতে আর একটু বেটার লাগবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন আমরা এখান থেকে অনেকগুলো এলিমেন্ট নিয়ে আসছি। সো এই এলিমেন্ট গুলো আপনি প্রিন্টারেস্ট থেকে নিতে পারেন, ফ্লিপিক থেকে নিতে পারেন, মানে সোর্স অনেক আছে। এখন যে কাজটা করবো জাস্ট এগুলাকে ড্র্যাগ করে করে এখানে নিয়ে আসবো। সো এখানেও সেম ভাবে জাস্ট হালকা পাতলা ইয়ে দিতেন। ওকে, দেন এটাকে একটু ব্লার করে দিই। এই তো মোটামুটি মানে এটা একটা ডিজাইন হয়ে যেতে পারে। তারপর হয়তো বা মানে আর একটু পপ আপ করার জন্য হয়তো বা হালকা পাতলা লাইটিং ইফেক্ট দিতে পারেন। লাইট ইফেক্ট, এটাকে আমরা স্ক্রিন করে দিলাম। এখন এটা একটু এক্সপেরিমেন্ট করে দেখবেন আসলে কোন জায়গায় দিলে জিনিসটা ভালো লাগতেছে। ঠিক আছে,
অলরাইট, তারপর হয়তোবা কোনো একটা স্কাই ব্লাইন্ডিংও করতে পারি, মানে এখানে স্কাইটা মনে হচ্ছে আরেকটু বেটার কোন একটা লুকস দেওয়া যায়, একটু দেখি বেটার কোনো স্কাই পাই কিনা। আচ্ছা, সো এখানে আমি আমার এই যে কালারটা আছে, ঠিক আছে, এই কালারটাকে আমি একটু মানে ডিফারেন্ট করবো, ঠিক আছে, একটা স্পেসিফিক কালারকে। তো এখান থেকে আপনি যেটা আপনার ম্যানিপুলেশনের কাজে অনেক বেশি কাজে দিবে, ধরুন এখানে সিলেক্টিভ কালার, ঠিক আছে, সিলেক্টিভ কালারটা আমরা অনেকেই ইউজ করি না। তো এখানে অনেকগুলো কালার আছে, ধরুন ব্লুইশ টোন বা যেই টোনই আছে, যেই টোনটাকে আপনি হালকা পাতলা এদিকে এদিক করতে চাচ্ছেন, আপনি জিনিসটা কি করেন, এখান থেকে সিলেক্ট করে দেন। যেমন আপনি এখানে ব্লু টাইপসের একটা টোন আছে, ফ্লিপিং করে দিলেন, চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, যে কালারটা চেঞ্জ হচ্ছে। ওকে, ওকে, তো আচ্ছা, এটা আপাতত আমরা সরাই ফেলি, ঠিক আছে। ওকে, দেন এখান থেকে একটা সানলাইট নিয়ে এসে সানলাইট ইফেক্ট, ভাইয়া, সানলাইট নিয়ে আসাটা যদি আরেকবার দেখান একটু। আচ্ছা, এটা জাস্ট এখান থেকে কপি করলাম, দেন কপি করে কপি পেস্ট করলাম, এখানে পেস্ট করে দেন জাস্ট লেয়ার মোডটা চেঞ্জ করেছি, ঠিক আছে, স্ক্রিন মোড। এই সেম জিনিসটাই যখন আমি করতে যাই তখন আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা কালো আসে এবং হ্যাঁ, কোনোভাবেই কালো হয় না। আসবে, এই যে এটা যে কালো আসছে, ঠিক আছে, কালো আসছে, এখান থেকে জাস্ট স্ক্রিন করে দিবেন, ঠিক আছে, স্ক্রিন করলে যেগুলো ডার্ক থাকবে সেটা চলে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। তো ভাইয়া হ্যাঁ, কাছের মতন একটা গিটার আছে না, ও ওটার প্রোডাক্টের নামটা কি জানি না তো। কি গাছের মতন একটা হানির মাঝেতে ইউজ করবেন, হানির পিছনে। আপনার ক্লিয়ারলি আসছে না ভয়েসটা? ডায়োড ডায়োড এটার নাম, লিঙ্ক আহ, সার্চ দিন পাওয়া যাবে। আচ্ছা, গাছটা এটা মানে ড্রাই উড লিখে সার্চ করলে পাবেন যে ড্রাই উড অনেকগুলো আছে, অনেক টাইপস আছে। ড্রাই উড, ওকে ভাইয়া।
তো এখানে অনেকগুলো এলিমেন্ট আছে, এগুলো নিয়ে এসে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড চুজ করবেন। ওটা যদি লো কোয়ালিটি থাকে আপস্কেল ইমেজ দিয়ে এটাকে কোয়ালিটি ফুল করবেন। এন্ড একটা প্রোডাক্ট, সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে এসে জাস্ট এখানে বসাই। জাস্ট যে প্রসেসটা আমি মেনটেন করেছি, জাস্ট মানে একটা হাইলাইট দেয়া, একটা হাইলাইট দেয়া, এইটা করবেন, দেখবেন যে আপনি হিউজ পরিমাণে একটা কি পোর্টফোলিও বিল্ড করে ফেলতে পারবেন শুধুমাত্র এই ডিজাইন দিয়ে। ঠিক আছে, মানে এই কয়েকটা ইয়ে। জি ভাইয়া। আচ্ছা রাসেল ভাই, আপনার মাইকটা একটু মিউট করবেন। জি ভাইয়া। আচ্ছা, তাহলে মোটামুটি প্রোডাক্ট নিয়ে একটা দেখালাম। তারপর হচ্ছে আমি অন্য একটা ডিজাইনে যাই, ঠিক আছে। তারপর ধর আমি কোনো একটা যুদ্ধ বিধ্বস্ত বা কোনো একটা ব্যাকগ্রাউন্ডে যাই। আমি দেখি আমার ব্যাকগ্রাউন্ড, আমার রিসোর্সে কি আছে। ওকে, ধরেন আমি এখন এই জায়গায় প্রোডাক্টটা বসাবো, ঠিক আছে। আমি একটা ডুপ্লিকেট নিয়ে নিই। এখানে কোনো দরকার নাই। আচ্ছা, এটা মোটামুটি কোয়ালিটিফুল আছে, একটু কাজ করলে ইয়া হয়ে যাবে। আমি এটা নিয়ে একটু কাজ করি, এটাকে একটু স্মার্ট অবজেক্ট করি। ফিল্টার, ক্যামেরা অফ ফিল্টার। ওকে, এটা মোটামুটি এখন একটা কোয়ালিটিফুল ডিজাইন লাগতেছে, ঠিক আছে, মানে ইমেজ মনে হচ্ছে। আচ্ছা, সো ম্যানিপুলেশনের কথা যেহেতু যেহেতু বলছেন, সো ম্যানিপুলেশনের জন্য আমাকে প্রোডাক্টটা লাগবে। প্রোডাক্ট ম্যানিপুলেশন ধরতে পারি আমি। শুধু এটার মানে বিষয়টা বলবো না, ম্যানিপুলেশনে যদি আপনি মানে ওই যে যে বিষয়টা, যে বিষয়গুলো বললাম, যে শ্যাডো, হাইলাইট, তারপর ব্লেন্ডিং, এই বিষয়গুলো যদি আপনি ক্যাচ করে ফেলতে পারেন, তাহলে আপনার জন্য বিষয়গুলো খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে, ম্যানিপুলেশনের ক্ষেত্রে। যেমন আমি এটার হাইলাইটটা এখন কন্ট্রোল করব, ঠিক আছে। কিভাবে কন্ট্রোল করব? হাইলাইটের জন্য মানে পিছনের ব্যাকগ্রাউন্ডের যে লাইট, এই লাইট থেকে কিন্তু এটার হাইলাইটটা অনেক বেশি। এখন যদি আমি এটা রিয়েলিস্টিক্যালি এখানে বসাইতে চাই, তাহলে আমার কিন্তু এটা লাইটটা অনেক কমায় ফেলতে হবে, ঠিক আছে। যদি আমি এখানে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে যাই, ঠিক আছে, ফ্লিপিং করলাম, ব্রাইটনেসটা কমাইলাম, ব্রাইটনেসটা কমতেছে, রাইট। তাহলে একটা ওয়ে আছে। এখন ব্রাইটনেস না দিয়ে আমি কি করবো, কার্ভে গেলাম বা লেভেলে গেলাম। অনেক ভাবে আপনি জিনিসটা করতে পারেন। আমি কার্ভে যাই, ফ্লিপিং করলাম, এটাকে ডার্ক করলাম। এখন কতটুকু ডার্ক করব? যতটুকু আমার আশেপাশে এরিয়াতে ডার্কনেস আছে, ঠিক আছে, কতটুকু ডার্কনেস আছে, এটা কিন্তু আমাদের দেখার বিষয়। অনেক সময় দেখা যায় আমাদের প্রোডাক্টটা এত বেশি ডার্ক করে ফেললে মানে খুব ব্ল্যাকিশ হয়ে যায়, আবার অনেক বেশি অনেক হাইলাইট করে ফেলে একদম এরকম হাইলাইট হয়ে যায়, মানে ম্যানিপুলেশনের ক্ষেত্রে ক্ষেত্রে যেটা মানে খুবই চোখে লাগে, ঠিক আছে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। অনেক সময় দেখা যায় স্ক্রিনের প্রবলেম হয়, যে আমার পিসি মনিটরে জিনিসটা ঠিক লাগতেছে বাট মোবাইলে জিনিসটা অনেক বেশি ব্রাইট হচ্ছে, এটা আপনার স্ক্রিনের প্রবলেম। এটার জন্য আপনার ভালো একটা ডিসপ্লে টাইপসের কিনতে হবে, স্ক্রিন নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এটাকে কি করলাম, একটু ডার্ক করলাম। এখন ডার্ক করলাম, ঠিক আছে, বাট কালার টোনটা তো ম্যাচ হচ্ছে না। এখন কালার টোন ম্যাচ করার জন্য কালার ব্যালেন্স ফ্লিপিং করলাম। এখান থেকে মানে এই যে কালার দিয়ে, কালার গুলো দিয়ে আপনি যে কোনো কালার টোন দিতে পারবেন, ঠিক আছে, যে কোনো কালারের একটা টোন এখানে দিতে পারবেন। আচ্ছা, তাহলে আমি কি করবো, এখানে পিছনে যে কালারটা আছে ওই কালার, ওইটা হচ্ছে কালারটা নিয়ে আসার ট্রাই করবো এখান থেকে। হ্যাঁ, ধরেন এটা অলমোস্ট কি সিমিলার মনে হচ্ছে, মানে আমি যখন জুম আউট করতেছি প্রোডাক্টটা মানে পিছনের ব্যাকগ্রাউন্ড সাথে একদম ব্ল্যান্ড হয়েছে বলে মনে হচ্ছে, মানে এটা আমি আমার খালি চোখে অবজার্ভ করতেছি, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, এটা শ্যাডোটা কমাইলাম, মানে কালার টোনটা দিলাম। এখন কি করব, ব্রাইটনেসটা বাড়াবো। এখন কার্ভ দিলাম, ফ্লিপিং করলাম, কতটুকু ব্রাইটনেস বাড়াবো, ওকে, ঠিক আছে। তাহলে আমি যদি একটা জিনিস দেখি, কন্ট্রোল যেটাকে ইনভার্স করলাম,
সো মোটামুটি কি জিনিসটা ব্ল্যান্ড হয়েছে বলে মনে হচ্ছে, রাইট? মানে প্রোডাক্টটা ওইখানে এক্সিস্ট করতেছে, আরো হয়তো বা কাজ করতে পারে, বাট জিনিসটা ইনিশিয়ালি আমরা এখানে যাই, ঠিক আছে? তারপর আমরা নিচে হয়তো একটা শ্যাডো দিতে পারি। শ্যাডোর জন্য ডার্ক টোনে গিয়ে এখানে মাল্টিপ্লাই। তো শ্যাডোর ক্ষেত্রে দুটো শ্যাডো আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? একটা হচ্ছে মানে এইজ, একদম প্রোডাক্টের এজের মধ্যে, আরটা হচ্ছে হয়তোবা এটা হচ্ছে মানে আমার প্রোডাক্ট যে ফ্লোরের সাথে এক্সিস্ট করতেছে এটার জন্য শ্যাডো দেওয়া, ঠিক আছে? আচ্ছা, আর একটা শ্যাডো থাকবে মানে প্রোডাক্টের জন্য লাইটের অপোজিট হলে, মানে এটা লাইট এটার অপোজিটে হলে যে জিনিসটা, সেটা আমার শ্যাডো, ঠিক আছে? এটার জন্য আপনি অনেকগুলো ওয়ে মেথড ফলো করতে পারেন। প্রথমে প্রোডাক্টটাকে আপনি এভাবে করে বসাইতে পারেন, দেন ওই ওয়াইজ একটা শ্যাডো দিতে পারেন, অথবা আপনি আপনার মতো করে একটা লাইন ক্রিয়েট করতে পারেন যে আমার প্রোডাক্ট এদিকে, আমার শ্যাডোটা এই জায়গায় যাবে, ঠিক আছে? সো দুইভাবে আপনি করতে পারেন, যেটা আপনার মনে হয় যে আপনার জন্য মানে বেনিফিটেড, বা আপনি এটাকে ভালো করতে পারেন, ঠিক আছে? ভাই এটার বেস্ট ওয়ে কোনটা, আপনি কোনটা করেন? বেস্ট বলতে এখানে কিছু নাই, মানে টু বি অনেস্ট এখানে বেস্ট বলতে কোনো কিছু নাই। আপনি হয়তোবা এটা দিয়ে ভালো শ্যাডো দিতে পারেন, ঠিক আছে? আপনি এটা ইউজ করবেন। আপনার যদি মনে হয় যে না এটা দিয়ে শ্যাডো দিব, আমি প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টটা করবো, এটা আপনি এটা ইউজ করতে পারেন। এবং অনেক সময় দেখা যায় এটা ভালো লাগতেছে না, আপনি প্রোডাক্ট নিয়ে যেটা করবেন, ধরেন এটা করলেন, কন্ট্রোল কি প্রেস করে এটাকে ভার্টিক্যাল করলেন, ভার্টিক্যাল করে এটাকে জাস্ট একটা শ্যাডোতে ইয়া করলেন, কনভার্ট করলেন, ঠিক আছে? এটা হয়তো অনেক সময় কাজ করে। সো এক এক সময় এক একটা কাজ করে। অনেক সময় দেখা যায় এখন যেটা আমি ট্রাই করতেছি, এটা এটা হয়তো এটার জন্য খুব ভালো একটা কাজ করবে বা দেখতে ভালো লাগবে, তাহলে আমি এটা দিয়ে করে ফেলি। তো আপনি যেটা এখন ট্রাই করতেছেন না, এটা দেখা যাচ্ছে অনেক সময় আমরা রেশিওটা আর কি মেনটেন করতে পারি না, এটা একটা প্রবলেম পড়ে আমার। হ্যাঁ, এটা একটু ম্যানুয়ালি করতে হবে। যেমন এখানে ধরেন জিনিসটা নাই, আমি তাহলে অল্টার কন্ট্রোল প্রেস করে এটাকে দিয়ে দিব। তারপর ধরেন হচ্ছে নিচের দিকে একটু বেশি দিতে হবে, তখন জিনিসটাকে আরেকটু ম্যানুয়ালি আপনার আবার একটা ব্রাশ টুল ক্রিয়েট করে তখন হালকা পাতলা একটু নিচের দিকে বেশি দিবেন, বা একটু যেখানে প্রোডাক্ট আছে ওই দিকে একটু বেশি দিবেন, ঠিক আছে? ধরেন এখানে একটু বেশি দিলাম, তারপর এটাকে একটু কি করি, ব্লার করে দিতে পারি, আমাকে একটু ব্লার করলাম। তারপর দেখা যাইতেছে কি এদিকে কম আছে, ঠিক আছে? আমি জিনিসটাকে একটু মানে বড় করে দিই, দেন ইরেজার টুল দিয়ে হালকা হালকা এদিকে এন্ড করে দিই, ঠিক আছে? দেখতে বেটার লাগতেছে, রাইট? আচ্ছা, তারপর হচ্ছে অনেক সময় দেখা যায় মানে আমাদের একটা এজ দরকার আছে, যে এজটা হচ্ছে আমার রিফ্লেকশনটাকে মানে পয়েন্ট আউট করবে, ঠিক আছে? এখান থেকে একটা রিফ্লেকশন আসতেছে, ঠিক আছে? তো এটার জন্য অনেকগুলো কাজ করতে পারেন। ড্রপ শ্যাডো ইউজ করতে পারেন। ড্রপ শ্যাডো কিভাবে ইউজ করবেন, এখান থেকে প্রোডাক্টে যাবেন, ড্রপ শ্যাডো। সো আমার লাইট হচ্ছে এদিকে দিলাম, দেন যেদিক থেকে লাইট আসতেছে এদিকে হালকা একটা শ্যাডো ক্রিয়েট করলেন, এইজ অপাসিটি যতটুকু দেওয়ার দিবেন, দেন ডিসটেন্স একটা এজ ক্রিয়েট করলেন, ঠিক আছে? একটা এজ কিন্তু ক্রিয়েট হয়েছে। তো এটা দিয়ে করতে পারেন। তারপর আসে হচ্ছে ইনার গ্লো। ইনার গ্লো ইউজ করতে পারেন এখান থেকে, ইনার শ্যাডো, ইনার গ্লো। এই কালারটা দিব ধরেন, এখান থেকে লিনিয়ার টাচ, এটা আমার রিফ্লেকশন, ঠিক আছে? এটাও দেন ড্রপ শ্যাডো ইয়া করে দিলাম, ইনার গ্লো। ইনার গ্লোতে একটু ব্রাইট থাকবে, এটা সাইজটা একদম 0 করে দিলাম। দেন এইখানে চারপাশে আসতেছে, এটা চারপাশে আসবে না, ক্লিক করে আমি ক্রিয়েট লেয়ার করে এগুলাকে উপর দিকে নিয়ে নিলাম। দেন সবগুলাকে আমি অল্টার প্রেস করে মাস্কিং করি, এবং যে জায়গা আমার দরকার শুধুমাত্র সেই জায়গায় আমি জিনিসটাকে দিয়ে দিই। কারণ এই পাশে দরকার আছে, দিলাম। আচ্ছা, আরেকটা ইস্যু ইয়া হচ্ছে এইখানে জিনিসটা খুব রিয়েলিস্টিক মনে হচ্ছে না, সেম ভাবে। মাস্কিং এর পার্টটা যদি আবার একটু দেখাতেন। হ্যাঁ, গ্লোর মাস্কিং এর পার্টটা
ধরেন আমি কি করলাম, এটা কন্ট্রোল জেড দিই, এখানে আমি গ্লো অ্যাড করছি, কিন্তু এই ইফেক্ট গুলো আমি কি করি নাই, এখানে এডিট করতে পারবো না। এটার জন্য কি করতে হবে, রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট লেয়ার দিলে এগুলা ক্রিয়েট লেয়ার দিলাম, এগুলো আলাদা আলাদা লেয়ার চলে আসছে, ঠিক আছে। এন্ড এখানে এগুলো ডার্ক হয়ে গেছে। ডার্ক হয়ে যাওয়ার রিজন হচ্ছে উপরে আরো অনেকগুলো কাজ করা হয়েছে যেগুলা এখানে পড়তেছে, সো এগুলোকে আমি উপরের দিকে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন ব্রাইট আছে, দেন এগুলোকে মাস্কিং করলাম এন্ড সবগুলো মানে স্পেসিফিক জায়গায় দেওয়ার জন্য এগুলোকে আগে মানে হাইড করে ফেলি গ্লো গুলোকে, দেন যেখানে আমি দেওয়া দরকার ওখানে আমি দিব। এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, ধরেন এখানে স্টিল জিনিসটা মানে মনে হচ্ছে মানে খুব একটা আহামরি ব্ল্যান্ড হয় নাই। সেম ভাবে তখন যে মেথডটা ফলো করেছি আমি এখানে এটাও ক্লিপিং করে দিই, ক্লিপিং করে এখানে ড্র্যাগ করি, ঠিক আছে, ড্র্যাগ করলাম, দেন এখান থেকে আমি জিনিসটাকে সফট করে দিই। এরপরে নতুনটা লেয়ার নিলাম সেম ভাবে, দেন এখানে গিয়ে এই যে মধ্যে এখান থেকে একটা কালার পিক করে দেন একটু ব্লেন্ড করে দিই, দেখবেন এটা খুব রিয়েলিস্টিক মনে হবে। এখন আপনাকে 100% অ্যাকুরেট হইতে হবে না, মানে একদম পিক্সেল টু পিক্সেল হইতে হবে না। আপনি যখন ডিজাইনটা দেখবেন ওভারঅল লুকসটা কেমন হচ্ছে, শ্যাডোটা প্রপারলি মনে হচ্ছে কিনা, এটা করতে পারলে বেটার। আপনি একদম পিক্সেল টু পিক্সেল একদম জুম করে করে কখনো আপনি মানে ডিজাইন তো কেউ দেখবে না, তাই না? সো এই জিনিসটা আপনাকে আমরা অনেক সময় ওভার মানে রিয়েলিস্টিক করতে গিয়ে মেইন জিনিসটার মধ্যে থেকে ফোকাসটা সরাই ফেলি, ঠিক আছে। সো এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, তারপর হচ্ছে মোটামুটি এই জিনিসটা গেল। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা বিষয়, এটা হচ্ছে এটমস, মানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ডেপথ ক্রিয়েট করা, ঠিক আছে। ডেপথটা অনেক সময় আপনি আহ অনেক কিছু দিয়ে করতে পারেন, শ্যাডো দিয়ে করতে পারেন, স্মোক দিয়ে করতে পারেন। স্মোকটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। স্মোকটা অ্যাপ্লাই করার একটা নিয়ম হচ্ছে, আপনি এখান থেকে সলিড কালার নিলেন, আচ্ছা, এখানে আমার ব্যাকগ্রাউন্ড একটা সলিড কালার নিলেন, ঠিক আছে। এখন সলিড কালারের কালারটা কি হবে, এখান থেকে আমি এই টাইপস একটা স্মোক দিব, ঠিক আছে। সো এটাকে আমি লিনিয়ার ডজ নিলাম বা স্ক্রিন মোডে নিলাম, ঠিক আছে। কন্ট্রোল দিয়ে ইনভার্স করলাম। এখন আপনার দরকার হচ্ছে একটা স্মোক ব্রাশ, তো স্মোক ব্রাশ নিয়ে আসলাম, দেন এখান থেকে অপোজিটে একদম ফ্লোটা করতে পারেন, দেন এখান থেকে চারপাশ থেকে একটা ডেপনেস ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। দেন আরেকটা কাজ করেন, এটাকে আপনি প্রোডাক্টের উপর নিয়ে যান, দেন এখানে একটা ক্রিয়েট হচ্ছে, এটাকে আপনি নতুন করে দিতে পারেন অথবা কন্ট্রোল ইনভার্স করে প্রোডাক্টের আশেপাশে কিছু দেন। এই জিনিসগুলো কি হয় মানে প্রোডাক্টটা, হ্যাঁ, ব্রাশটা এগুলো অ্যাভেলেবেল গুগলের মধ্যে পাবেন বা ইউটিউবের গুগলের মধ্যে ফ্রি ব্রাশ টু লিখলে সার্চ করলে পাবেন, ঠিক আছে। এটা এখানের মধ্যে একটা কি অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, যেটা আমার মানে মনে হচ্ছে এটা ওই জায়গাতে এক্সিস্ট করতেছে, ঠিক আছে। আচ্ছা, তারপর আরেকটা জিনিস হচ্ছে ব্ল্যান্ডিং করা। ব্ল্যান্ডিং করাটা আমাদের একটা মানে ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময়। যেমন এখানে এই ব্যাকগ্রাউন্ড দেখেন, ব্যাকগ্রাউন্ডে স্মোক দিছে, ঠিক আছে, যেভাবে আমরা স্মোকটা ক্রিয়েট করলাম। সো স্মোকটা কি করে ব্যাকগ্রাউন্ডে আপনাদের একটা ডেপথনেস বা একটা ব্যাকগ্রাউন্ডের ইমেজ থেকে জিনিসটা ফোকাস দিয়ে আপনার প্রোডাক্টের মধ্যে নিয়ে আসেন। যেমন এখানেও একটা দেখেন শ্যাডো ইউজ করা হয়েছে, এই শ্যাডো যদি না থাকতো জিনিসটা খুব ফ্ল্যাট, মানে পিছনে ব্যাকগ্রাউন্ড দেখা যাইতেছে, এরকম একটা ভাইব ক্রিয়েট হইতো। তারপরে এই ইমেজ গুলো দেখেন, ঠিক আছে। সো যে জিনিসটা দেখালাম ম্যানুয়ালি করে দেখালাম, এগুলো অলরেডি এখন দেখা যাচ্ছে এখানে
অনেকগুলো কি আছে, মানে ব্যাকগ্রাউন্ড এভাবে অ্যাভেলেবল আছে। সো ব্যাকগ্রাউন্ড যদি আপনি প্রপারলি নিতে পারেন তাহলে দেখা যাবে অলরেডি এখানে তো ক্রিয়েট করাই আছে, আমার তো নতুন করে ক্রিয়েট করা লাগতেছে না, রাইট? আচ্ছা, তারপর ম্যানিপুলেশন আরেকটা জিনিস বুঝতে হবে, আসলে কোন জায়গায় কোন এলিমেন্টটা ইউজ করব। আমাদের ম্যানিপুলেশনের দরকার হয় মানে কানেক্ট করা। যেমন আমি এটা যখন এরকম একটা ব্যাকগ্রাউন্ড দেখলাম, এখন এই ব্যাকগ্রাউন্ডের থান্ডার ইফেক্ট টাইপস এর কিছু জিনিসপত্র যদি আমি অ্যাড করি তাহলে দেখতে বেটার লাগবে। এখন প্রশ্ন আসতে পারে, হানি প্রোডাক্টের মধ্যে থান্ডার জিনিসটা কেমন না? আমি হানি প্রোডাক্ট খুঁজতে গিয়ে আবার সময় নষ্ট হবে, যার জন্য আমি প্রোডাক্টটা হানিটা বসালাম, কিন্তু আমি ডিজাইনের প্রয়োজনে অনুভব করতেছি যে এখানে একটা থান্ডার ইফেক্ট টাইপস এর কিছু একটা হয়তো বা থাকতে পারে। সেক্ষেত্রে আমি ট্রাই করি থান্ডার কিছু একটা লাইট ইফেক্ট নিয়ে আসতে। সো এবং এখানেও কিছু জিনিসপত্র দেখতে হবে। আমি একটা দেখলাম নিয়ে আসলাম, হইলো না। জিনিসটা ব্ল্যান্ড কিভাবে হবে, যেমন কোনটা ব্ল্যান্ড হবে কোনটা ব্ল্যান্ড হবে না, এটা আমি কিভাবে বুঝবো? যেটার থান্ডারের মধ্যে যত বেশি ডার্কনেস আছে ওই ডার্কনেসটা তত বেশি ব্ল্যান্ড হবে। এই জিনিসটা ব্যাকগ্রাউন্ডে যত বেশি ব্ল্যান্ড হবে, আমি যদি এটা নেই এটা কিন্তু তত ভালোভাবে কি হবে না, ব্ল্যান্ড হবে না। সো আমাকে বুঝতে হবে কোনটা আমি অ্যাজ এ এলিমেন্ট হিসেবে চুজ করব। অনেক সময় দেখা যায় আমরা মানে এলিমেন্টে সময় খুব কম দিই, যে মানে কোন এলিমেন্ট নিবো, যেটা পাইছি নিয়ে নিই, মানে সময় দিই না, ঠিক আছে? ধরুন এইটা যেটা যেভাবে সুন্দর করে ব্ল্যান্ড হবে, আমরা যদি এই টাইপস এর নিই বা অনেক লাইট আছে, দেখা যাবে জিনিসটা ওভাবে ব্ল্যান্ড হবে না, ঠিক আছে? তো আমি এটা নিয়ে দেখি। ওকে, সো এটা যেখানে আমার লাইটটা বেশি আসছে সেটা আমি দিই নাই, অ্যাভয়েড করছি। এন্ড জাস্ট যেগুলা মোটামুটি দেখা যাচ্ছে এগুলা দিয়ে দিলাম। সো এতটুকু আমার মনে হচ্ছে এনাফ, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আর কি আছে? আচ্ছা, তারপর আসি হচ্ছে এখানে অনেকগুলো এলিমেন্ট ইউজ করা হয়েছে, এখান থেকে কিছু এলিমেন্ট আমরা এতে নিয়ে যাই। তারপর হচ্ছে এলিমেন্ট সেটআপ, ঠিক আছে? মানে এলিমেন্ট আপনি কিভাবে সেটআপ করতেছেন, এটা একটা মানে ইম্পর্টেন্ট পার্ট। সো আই গেস আপনারা যে ম্যানিপুলেশনের কথা বলছেন এটা মানে এই টাইপসের ম্যানিপুলেশন, ল্যান্ডস্কেপ ম্যানিপুলেশন আপনাদের খুব একটা কাজে লাগবে না প্র্যাকটিস বা স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। মানে আপনাদের আমরা যে মার্কেট প্লেসে সার্ভাইভ করতেছি, সো এগুলো আপনার বেশি কাজে লাগবে। সো আমার মনে হয় এগুলো যদি জাস্ট একটু প্র্যাকটিস করেন বা একটু যদি রেকর্ড দেওয়া হয়, একটু দেখেন যে আসলে এলিমেন্ট কিভাবে নেওয়া হইতেছে, থিঙ্কিং প্রসেস কেমন বা লাইটিং কিভাবে কন্ট্রোল করা হইতেছে, এটা আপনাকে অনেক হেল্প করবে। আচ্ছা, তো এখানেও কিছু জিনিস সেম মোটামুটি ইয়া করি। ভাইয়া ট্রান্সপারেন্ট বাবল গুলা কিভাবে দিছিলেন? হ্যাঁ, ট্রান্সপারেন্ট যে বাবল গুলা ছিল কিসে? মানে যে বাবল গুলো হয় না, ট্রান্সপারেন্ট যে বাবল, আপনি এই যে এখানে অনেকগুলো বাবল আছে, মানে এটা কিভাবে কাস্টমাইজ করে বানানো যায় ফটোশপে, এটার কথা বলছি। কাস্টমাইজ করতে হবে কেন? আপনি এখানে যদি পান এটা যদি নিয়ে আসেন, এখানে তো অনেক ওরা সময় দিবে না। ব্লেন্ড হয় না। কেন ব্লেন্ড হবে না? ব্লেন্ড করাবেন, জোর করে হলে করাবেন, ব্লেন্ড হয়ে গেছে।
যদি ব্লেন্ড না হয় আপনার অনেকগুলো অপশন আছে না ব্লেন্ড করার জন্য, কন্ট্রোল আই দিয়ে এটাকে মানে ডার্কনেসটা কন্ট্রোল করতে পারেন। তারপর যদি কালার চেঞ্জ করতে হয় কন্ট্রোল ইউ প্রেস করে আপনি কালারাইজ দিয়ে কালার চেঞ্জ করেন। হিউজ অপশন আছে যেগুলো আপনি এলিমেন্ট গুলো পেয়ে চাইতেছেন খুব ইজিলি, আপনাকে নিজ থেকে ক্রিয়েট করার কোনো দরকার নাই। যেমন এটা যদি আমি দেখি, বসালাম, তো এর আগে আমাকে আগে এগুলো কাজ করতে হবে, এগুলো নিয়ে একটু। ধরেন তিনটাকে আমি একটু গ্রুপ করলাম। জাস্ট হালকা পাতলা একটু মোশন দিয়ে দেখতে পারেন আসলে জিনিসটা দেখতে কেমন লাগতেছে, ঠিক আছে। ওকে, তারপর বাবলস এর কথা বলছিলেন, এখানে রাখলাম, কারণ এখানে জাস্ট এখানে অ্যাপ্লাই করে দিলে জিনিসটা হয়ে যেতেছে। এখান থেকে এখানে বেটার লাগবে। অথবা একটু কাজ করতে হবে জিনিসটাকে আর একটু বেটার ফিল করানোর জন্য, বাট ইনিশিয়ালি এইগুলা পারফেক্ট। এই পাশ থেকে লাইট আসতেছে, আমি লাইটের সোর্সটা এখানে এদিক দিয়ে দিলাম, ঠিক আছে। এই তো, তারপর হচ্ছে দরকার নাই। তো টেক্সটের ক্ষেত্রে অনেক সময় এখন যদি টাইপোগ্রাফিতে আসি, ইনস্পিরেশন বলেন, আইডিয়া বলেন, যাই বলেন, এতক্ষণ যা বললাম, ইনস্পিরেশন যদি আপনার না থাকে আগে দেখবেন, ঠিক আছে। এই টাইপসের ডিজাইন গুলোর মধ্যে যারা টাইপোগ্রাফি ইউজ করতেছে তারা আসলে কোন টাইপসের টাইপোগ্রাফি ইউজ করতেছে বা টাইপোগ্রাফিতে কেমন ফোকাস দিচ্ছে, এটা একটা বিষয়, ঠিক আছে। ধর আমি এখানে যদি লিখি বি পোস্টার অ্যাডস, মানে সিম্পল এর মধ্যে জিনিসটাকে
মানে যেভাবে গোছানো যায়। ধরেন এইটার যে একটা স্ট্রাকচার, ঠিক আছে, এটা কিন্তু আমার ম্যানিপুলেশনের ডিজাইন না, কিন্তু আমি এই ডিজাইনটা কিন্তু ম্যানিপুলেশনে কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। যেমন কিভাবে অ্যাপ্লাই করব আমি যদি দেখাই, যেমন এখানে 100 রাখি। টেক্সট গুলা বসাই ফেললি, দেন কি করি, ওয়াইল্ড ফায়ার। ন্যাচারাল। সো এটাই হচ্ছে আমার টেক্সট। ধরেন এটাকে আমি যদি একটু রেগুলার ফন্টে দেই, এটা মনস্টারে দিতে পারি। And এখানে অনেকগুলো এলিমেন্ট আছে, So, এই এলিমেন্ট গুলো আমরা চাইলে ইউজ করতে পারি। এটা নিয়ে তাড়াহুড়ো কাজ না করলেও চলবে। Like, আচ্ছা, ইন্সপিরেশনের কথা যেহেতু আসছে, টেক্সটটাকে আমি একটু অন্য একটা ফন্ট দেই।
আচ্ছা, এখানে যদি আমি এখান থেকে একটা ইন্সপিরেশন, ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে এই ইন্সপিরেশনটা এটার জন্য এনাফ হতে পারে। সো এটা একটু এই টেকনিকটা একটু অ্যাপ্লাই করতে পারেন। ধরুন আমি এখান থেকে এটা দিয়ে লাইক ল্যাসো টুল দিয়ে আমি শেপ ড্র করি। And এখানে যে তারা হাইলাইট দিয়েছে এটা আমি একটু ইউজ করি, ঠিক আছে। ওকে, দেন আবার নতুনটা লেয়ার নিয়ে ক্লিপিং করি। এখান থেকে জাস্ট একটু ডিফারেন্ট। ওকে, তো এইভাবে করে জিনিসটা করে ফেলা যায়। বেশি হয়ে গেছে, এটাকে মডিফাই কন্ট্রাস্ট একটু কমাই দিই। ঠিক আছে, সো ইটস লুকস গুড আই গেস। তারপর হানি রিলেটেড যদি কোনো ইনফরমেশনের জন্য যাই, চ্যাট জিপিটিকে বলি যে হানি রিলেটেড give me some content about honey product. It's like বলতে পারেন যে ফর পোস্টার, ঠিক আছে। সো এখান থেকে কিছু ইনফরমেশন যদি পান সেক্ষেত্রে এগুলো আপনি ট্যাগ লাইন হিসেবে বা আদার্স যদি কোনো টেক্সট লাগে আর কি এখান থেকে আপনি নিতে পারেন, ঠিক আছে। যেমন এখান থেকে আমি ইউজ করতে পারি যে এটা ইউজ করতে পারি। অর্থাৎ আমরা অনেক সময় দেখা যায় মানে টেক্সট নেওয়ার মানে টেক্সট নিতে হবে, এর জন্য আমি টেক্সট গুলো আমরা অ্যাভয়েড করি, ঠিক আছে। ওকে, 100% এন্ড অর্গানিক এটাকে বোল্ড করে দিতে পারেন। আচ্ছা, আর কোনো কিছু অ্যাড না করে মোটামুটি এই জিনিসটা এখানে শেষ করে দিই, ঠিক আছে। আচ্ছা, তারপর একটা ইয়া করতে পারেন, এটা মিডল নিয়ে আসি। ওকে, ফাইনাল একটা রিটাচ দিতে পারেন, ঠিক আছে। ফাইনাল রিটাচটা হচ্ছে আপনি এখান থেকে একটা কালার লুক আপে গিয়ে একটা দেখতে পারেন যে অনেকগুলো ইফেক্ট আছে, ঠিক আছে। যে ইফেক্ট গুলো অনেক সময় দেখা যায় আমি যখন ভ্যারিয়েশন গুলো অ্যাপ্লাই করবো তখন জিনিসটা অনেক বেটার ফিল করবে, ঠিক আছে। কারণ এই ইফেক্ট আমার অনেক ভালো লাগে।
এটা আপনি চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে? প্রোডাক্টের মধ্যে আমি এটা না, আশেপাশে নেচারটা এখন এখন আরো বেশি আমার কাছে বেটার ফিল হচ্ছে। আপনি আপনার মতো করে দিতে পারেন, ঠিক আছে? নো ইস্যুস। ওকে, আমার মনে হয় ম্যানিপুলেশন, তারপর মিনিমাল ডিজাইন, এগুলো নিয়ে কিছুটা হলেও আইডিয়া দিতে পারছি। এন্ড আর কি আচ্ছা ভাইয়া, স্পেসিফিকলি জাস্ট টাইপোগ্রাফির জন্য আমরা কি কি করতে পারি? এই যে আমি বললাম টাইপোগ্রাফি, যদি আপনি কোন টাইপসের টাইপোগ্রাফি, এই যে এখান থেকে ধরেন আপনি ইন্সপিরেশন নিলেন, ধরেন আমি অ্যাডটেকের ডিজাইন করলাম বা অন্য কোনো কিছু ডিজাইন করলাম, সেগুলোর জন্য টাইপোগ্রাফির যে লেআউটটা হয় মানে ওইটা আসলে দেখা যায় যে আমাদের সাধারণত প্রপার হয় না। এতক্ষণ আপনাদের এটা একটু বুঝাইলাম যে ক্রিয়েটিভ অ্যাড, ইভেন্ট অ্যাডস যখন বললাম তখন দেখবেন অনেকগুলা টাইপোগ্রাফি, অনেকগুলা টেক্সট নিয়ে তারা পোস্টার ডিজাইন করতেছে, যেটা দেখতে খুব গোছানো লাগতেছে। এটা আমাকে পিক করতে জানতে হবে। যেমন অ্যাড টেকের জন্য তো যেটা বললাম, মানে অনেক প্রথম দিকে এগুলো নিয়ে কথা বলতেছিলাম যে অ্যাড টেকের জন্য আমাকে অ্যাড টেকে যাইতে হবে এমন না। যদি টাইপোগ্রাফি বেশি থাকে সেক্ষেত্রে টাইপোগ্রাফি যেখানে বেশি ওই ডিজাইন গুলো আমরা কি করবো দেখবো, ঠিক আছে? যেমন এখানে টাইপোগ্রাফিতে কি আছে, অনেকগুলো টেক্সট আছে, এগুলো কিভাবে গুছাইছে এবং এই জিনিসগুলো কিভাবে আমি আমার ইয়াতে অ্যাপ্লাই করব। আপনার যদি মনে হয় যে না আমার একটু প্র্যাকটিস করা দরকার, আপনি একটা কাজ করবেন, এখান থেকে যে ডিজাইন গুলো আপনার ভালো লাগতেছে বা যেখানে টেক্সট নিয়ে অনেক কাজ হয়েছে, এই ডিজাইন গুলো আপনি 10-12টা করে পিক করবেন, পিক করে একদম সেম টু সেম এগুলো কি করবেন, কপি করবেন। মানে কিভাবে কপি করবেন আমি এটাও দেখাই দিই। কপিটা কেমন হবে, যেমন এটা নতুন একটা ইয়া নেন। আচ্ছা, এখানে এটা করি, কালার লুকআপ। ওকে, ওকে, ধরেন এটা আপনার ডিজাইন, ঠিক আছে? এই ওয়েবসাইটটা ডিজাইন নেন এবং এখানে আপনি ওদের যে লেআউট এটাকে আগে সিলেক্ট করে ফেলেন, ঠিক আছে? দেখবেন এটা আপনাকে অনেক বড় একটা লার্নিং দিবে। ট্রাই করে দেখবেন, লার্নিং মানে জিনিসটা আপনি দেখবেন মানে আপনার চিন্তা ভাবনাটা কতটুকু সে কি করতেছে, মানে ফন্ট সাইজ কতটুকু দিচ্ছে, এখানে কিন্তু জিনিসগুলো অনেক বেশি ম্যাটার করে, ঠিক আছে? টাইটেলটা সে কতটুকু স্পেসের মধ্যে রাখছে, সবগুলো আপনি অবজার্ভ করবেন। আমরা এতদিন ইন্ডাস্ট্রিতে থাকার পরেও কেন জিনিসগুলো আমাদের প্রবলেম হচ্ছে, এগুলো কিন্তু মিনিমাল ডিজাইন, বাট তাও আমাদের প্রবলেম হচ্ছে কারণ কি, আমরা দেখছি, ঠিক আছে, কিন্তু যখন আমি ডিজাইন একটা বসাবো আমি আমার মতো করে বসাই দিই। এইটা হচ্ছে আমাদের প্রবলেম, ঠিক আছে? মানে আমরা গ্রো করতে না পারার রিজন হচ্ছে আমরা অবজার্ভ করি, মানে ডিজাইন দেখি, বাট যতক্ষণ দেখি ততক্ষণ, যখন আমি আমার ডিজাইন আসি তখন ফন্ট দিয়ে হচ্ছে যেখান থেকে ইন্সপিরেশন নিছি ওটার সাথে আমার ফন্টের কোনো ম্যাচিং নাই। তারা ফন্টের পরে যে টাইটেল দিয়েছে এটার যে সাইজ, এটা আমার সাইজ দিয়ে দিয়েছে আমি 32, কিন্তু ওরা ইউজ করছে 9-8 এইভাবে। এই ছোট ছোট মেজর পয়েন্ট গুলো কিন্তু এই ইন্ডাস্ট্রি গুলাকে মানে ডিজাইন গুলাকে চেঞ্জ করে দেয়। সো আমি যেটা রিকমেন্ড করবো, এই ফন্টটা নিয়ে আপনি কাজ করেন, এটা আপনি সিলেক্ট করেন। যেমন কি আছে, ব্র্যান্ড পাওয়ার সিরিজ, ঠিক আছে? আপনি টেক্সটটা লিখেন ব্র্যান্ড পাওয়ার সিরিজ, দেন ওই ফন্টটা এই টাইপসের ফন্টটা ইউজ করেন, ব্র্যান্ড পাওয়ার সিরিজ। এইটাকে এই স্পেসে বসান, মানে একদম সেম টু সেম করার ট্রাই করেন, মানে নিজ থেকে কোনো কিছু ট্রাই করেন না, ঠিক আছে? দেন বাকিগুলো আপনি আপনার মতো করে বসান, ঠিক আছে? দেখবেন এটা আপনার টাইপোগ্রাফি বলেন, আপনার যাই বলেন, জিনিসটাকে একদম টপ নচ লেভেলে নিয়ে যাবে, ঠিক আছে? আমি তো একদম ধরে ধরে দেখাই দিতে পারবো না, মানে এটা তো পসিবল না। মানে আমি আপনাকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে যখন আমার টাইপোগ্রাফি লাগবে তখন আমি কিভাবে টাইপোগ্রাফিটা স্টিল করব। যখন আমার আমার 10 জন অডিয়েন্স, এখন আবার আপনার মনে হতে পারে 10 জন অডিয়েন্সের চোখে আমি কিভাবে বসাবো, ইন্সপিরেশন দেখেন ওরা কিভাবে দিছে, 10 জন 20 জন যাই হোক, এখানে কয়জন আছে, 10 জনের থেকে বেশি আছে, ঠিক আছে? ওরা কিভাবে করছে, এখানে আরো বেশি আছে, তাহলে আরো বেশি মানুষের ইমেজ গুলো নিয়ে তারা কিভাবে কাজ করছে, কিভাবে ক্রিয়েটিভলি কাজ করছে, এগুলো দেখেন। মানে মোট কথা হচ্ছে
দেখেন, পাশাপাশি আপনার ডিজাইনের সাথে কানেক্ট করেন। এইটাই হইতেছে কি মানে প্রসেস। আপনি মানে একদম সেম টু সেম একটা ডিজাইন দেখছেন বা নিজের মতো করে আবার করতেছেন, তাহলে দেখা যাবে আসলে পসিবল না। আপনি হবে বাট অনেক লেন্থি হয়ে যাবে। আপনি যে ইন্সপিরেশন দেখে দেখে করতেছেন এটার আশেপাশেও যাবে না যদি আপনি ওইটা এই জিনিসগুলো মেনটেন না করেন, ঠিক আছে? আচ্ছা, সাব্বির ভাই, আমার মনে হয় মানে আমার এন্ড থেকে আমার অনেক কিছু দেখানো হয়েছে। এখন অডিয়েন্সের কোনো কোয়েশ্চেন যদি থাকে তাহলে আমরা লাইক কোয়েশ্চেন এন্ড আনসারের সেকশনে যেতে পারি। কি ছিল ভাই সাব্বির কইলে? রাবি ভাই, আমার প্রোগ্রামে হিউতে একজন সাব্বির ভাই আছে, তো ওনার ফিডব্যাকের সময় আমি বলি ভাই সাব্বির ভাই কোনো ফিডব্যাক আছে? সো আমার বড় ভাই, আপন বড় ভাইয়ের নাম সাব্বির। তো ভাইয়ার যত ফ্রেন্ডস বা আমাদের মিউচুয়াল যত মানুষজন আছে তারা অনেকে আমারে বলে সাব্বির। তো আচ্ছা, তো আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ দ্য এমন একটা ক্লাস যে ক্লাসে আপনারা একদম পুরো ডিটেল থেকে ডিটেলস সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং আপনারা জানতে পারছেন। এনি ডাউট? আর কেউ কি আমার সাথে ডিসএগ্রি করবেন? না ভাইয়া, মানে আজকের মতো ক্লাস আসলে কোথাও হয় নাই। মানে ফ্রিতে এরকম ক্লাস আর কি মনে হয় আমার বাংলাদেশে হয় নাই। তো আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি প্রত্যেকটা সময় এরকম দারুণ দারুণ কিছু ক্লাস মানে মানুষজনদেরকে যেমন এর আগের ক্লাসে তন্ময় ভাই আসছিল, কেরোজল ডিজাইন নিয়ে দেখিয়েছে, আজকে শাহিদ ভাই আসছে, শাহিদ ভাই কিছু দেখালো। তো আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ দিতে পারবো যে আপনারা যে সমস্ত প্রতিষ্ঠান ওই 50,000 টাকার কোর্স নিয়ে লামছাম পড়িয়ে আহ চাপাবাজি বা মার্কেটিং করে তারা যা শিখায়, আমার মনে হয় যে তাদের 10টা ক্লাস ইকুয়ালস টু একটা ক্লাস এখানের। মানে আমি এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। মানে একদম ভাই, একদম একদম সত্য। আমি ওইরকম আমার করছি, সাথে যেরকম agree করবেন কোর্স কি? করছি ভাই ভাই, এখানকার ওইরকম জায়গায় আমি রিসেন্ট কোর্স যে করছি। আপনার যে হচ্ছে সেশন গুলো হচ্ছে আসলে এইগুলা আসলে মন থেকে অ্যাপ্রিসিয়েটেবল আর কি। রিসেন্ট 3-4টা ক্লাসে জয়েন করাতে তো সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স বলতেছে আর কি, আসলে আপনার যে উদ্যোগটা আসলে এটা অ্যাপ্রিসিয়েটেবল, আউটস্ট্যান্ডিং, জোস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এটাই হচ্ছে বলা যে আসলে ওই যে যে সমস্ত লাল 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 নীল যে ইনস্টিটিউশনরা তারা হচ্ছে ওই হাজার হাজার টাকা দিয়ে মানুষদেরকে ভুলভাল শিখিয়ে অ্যাকচুয়ালি দিন শেষে মানুষদেরকে মূলা বানাচ্ছে। আর কিছু মানুষ তাদের ওই প্ররোচনায় বা তাদের ওই কথাতে মূলাই হচ্ছে। তো আমরা মনে হয় তাদের থেকে একটু ডিফারেন্স জায়গাটা থেকে একটু বিলং করি, বা বিলং করি বলতে কি মানে আমরা চেষ্টা করতেছি, আমি আমার জায়গাটা থেকে মানুষকে শিখানোর চেষ্টা করি, শাহেদ ভাই জায়গাটা থেকে মানুষকে আহ শিখানোর ট্রাই করে। আমি যদি ভুল না করে থাকি শাহেদ ভাইয়ের মনে হয় আহ একটা কোর্স মানে চলতেছে, আমি যদি ভুল না করে থাকি শাহেদ ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনার আমাদের হ্যাঁ 7 তারিখ থেকে একটা ব্যাচ শুরু হবে। হ্যাঁ হ্যাঁ ভাই রিসেন্ট আমি ওই কোর্সটাতে আর কি এনরোল করতে চাচ্ছি। আমি কিন্তু ওই ধরেন আপনাদের ওই জয় ভাইয়ের উস্তাদের জয় ভাইয়ের থেকে আমি করছি, তো জয় ভাইয়ের সাথে পরিচয় আছে। আমি আপনার সেই কোর্সটা এনরোল করতে চাচ্ছি। তো আমি আর কি আমার স্যালারি হয় না, এই জন্য আমি করতে পারি না। আপনার বেশ সময় রিসেন্টলি শুরু হয়ে যাবে। আমি চাচ্ছি যে আমি যদি 2 দিন পরেও জয়েন করি, আমাকে যদি একটু নিতেন তাহলে ভালো হতো। শাহেদ ভাইয়ের সাথে কথা বলতে পারেন। মানে আমি এছাড়াও শাহেদ ভাই তো এখন কোর্সের একটা চলতেছে। এছাড়াও আমি যা দেখি শাহেদ ভাই তার কমিউনিটিতে সে মাঝে মাঝে এমন ফ্রি ক্লাস দেয়। আমি সে তার জায়গা থেকে চেষ্টা করতেছে, আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি। শাহেদ ভাইকে বলতেছিলাম যে ভাই চলেন না একদিন ট্রাই করি যে একসাথে করে মানুষকে কিছু দেওয়া যায় কিনা। শাহেদ ভাই তো অ্যাপ্রিসিয়েট যায়, ভাই চলেন করা যায়। তো আপনাদের জন্যই করা, আপনাদের জন্যই অ্যাকচুয়ালি এমন কিছু নিয়ে আসা যে বাংলাদেশে, ভাই বাংলাদেশে ডিজাইনার যে খুব খারাপ আছে ব্যাপারটা তা না, অনেক ভালো ভালো ডিজাইনার আছে, অনেক অনেক হার্ড ওয়ার্ক, অনেকে হার্ড ওয়ার্কিং করে, এরকম অনেক মানুষজন আছে ভাই। তো তাদেরকে জাস্ট আরেকটু মানে আরেকটু যদি একটু টাচ আপ করা যায় না, তারা জাস্ট এক একটা বুম হবে।
বুম। তো সেই জায়গাটা থেকে হচ্ছে ট্রাই করতেছি। আমি পার্সোনালি আমিও নিজেও অনেক শিখি। প্রতিদিন শেখা ট্রাই করতেছি। ফর্মালিটিস বলেন বা প্রফেশনাল জায়গাটা বলেন বা ডিজাইনের এই সেক্টরটা বলেন। তো সবদিকে একটু গ্রো করার ট্রাই করতেছি। আমি আপনাদের সাথে কানেক্ট হয়ে কিছু শিখার ট্রাই করি, কিছু শিখানোর ট্রাই করি। তো আশা করি আমাদের জন্য দোয়া করবেন। আমার জন্য শাহিদ ভাই আছে এখানে। শাহিদ ভাইয়ের জন্য এটা দোয়া করেন যাতে আমরা সুস্থ থাকি। আমরা যাতে আপনাদেরকে আরো দিতে পারি। আপনাদেরকে যাতে আরো শিখাইতে পারি। টাকার লোভে পড়ে বা ওই যে বলে না মানে বিজনেস করে মানে যে ধ্বংস না হয়ে যায় এইটা দোয়া চাই। হ্যাঁ, মানে দিতে চাই আপনাদেরকে, কিন্তু আপনাদের পাশে থাকেন, এটাই চাওয়া পাওয়া। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, সো চাইলে ওইখানে আপনারা কানেক্ট থাকতে পারেন। ওই যে সাবস্ক্রাইব দিয়েন, লাইক দিয়েন, ত্যান করেন ত্যান করেন এগুলা না, আমি বলতে চাই কানেক্ট থাকেন। যখন নাকি ভিডিও ভিডিও দেখে হয়তো বা কিছু জিনিস যদি শিখার থাকে শিখা, যদি কোনো একটা ESW দেই সেই ESW গুলো যদি আপনি করেন আপনার লাভ হবে। তো এই হচ্ছে ব্যাপার। এছাড়াও শাহেদ ভাইয়েরও কিছু জিনিস আছে। শাহেদ ভাই প্লিজ আপনি চাইলে আপনার জায়গাটাও একটু আপনার সাথে একটু কানেক্ট থাকা যায় কিভাবে যদি একটু বলতেন। আচ্ছা, আমার সাথে কানেক্ট থাকতে হলে জাস্ট সোশ্যাল মিডিয়া আর কি। সোশ্যাল মিডিয়া ছাড়া তো কিভাবে কানেক্ট থাকবেন? আমি যে প্রথমে দেখাইলাম যে দুইটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে সরি আমার একটা ইউটিউব চ্যানেল এখানে আছে, বা আমাদের একটা গ্রুপ আছে গ্রো উইথ শাহেদ। এখানে মোটামুটি আমরা ট্রাই করে মাঝে মধ্যে লাইভ সেশন নিয়ে আসার, এন্ড ইউটিউবে মাঝে মধ্যে খুব একটা কনসিস্টেন্ট না, বাট ট্রাই করে হচ্ছে মানে র জিনিসপত্র দেখানোর আর কি। সো এখানে কানেক্টেড থাকলে বা কোনো ধরনের হেল্প লাগলে আমি ট্রাই করি জিনিসগুলো করার যতটুকু পসিবল হয় আর কি। তো আমাকে মেসেজ দিতে পারেন যে ঠিক আছে ভাই, এই জায়গাতে প্রবলেম আছে বা এই জায়গাতে আমার ইস্যু হচ্ছে, এই প্রবলেম। আমি ট্রাই করবো আমার এন্ড থেকে আমার যতটুকু নলেজ আছে এই জিনিসটা সলভ করে দেওয়ার। এন্ড যারা একদম বিগিনার আছেন বা বিগিনার বা খুব একটা আইডিয়া জেনারেট করতে পারতেছেন না, আমি বারবার রিকমেন্ড করি যে মানে এখানে যেগুলো আছে দেখবেন 2 ঘন্টার ক্লাস বা 31 মিনিট, মানে খুব লম্বা লম্বা সেশন আছে যেগুলো আমি একদম আজকে যেভাবে একদম রুট লেভেল থেকে র ভাবে দেখাইছি ট্রাই করি মানে এইভাবে দেখানোর। সো এগুলো দেখলে খুব একটা আইডিয়া হবে, বাট খুব একটা কন্টেন্ট নাই, এটা জন্য দুঃখিত। আমি খুব একটা কন্টেন্ট দিতে পারি না, সময় কমেন্ট নাই। চ্যাট বক্সে দিয়ে দিতেন আর কি আপনার গ্রুপ লিংক এন্ড প্রোফাইল লিংকটা দিয়ে দিন। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি যাতে ইয়ে হয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম শাহিদ ভাই, রাব্বি ভাই, ভালো আছেন? এই যে আসছে, চলে আসছে। তন্ময় ভাই, আসসালামু আলাইকুম। তন্ময় ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? কেমন আছেন ভাই? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহিদ ভাই ভালো আছেন? সবগুলো লিঙ্ক দিয়ে দিচ্ছি। তন্ময় ভাই, কি অবস্থা? আমি দেখলাম আপনি জয়েন করছেন। এই তো ভাই আলহামদুলিল্লাহ যাচ্ছে, দেখলাম অনেকক্ষণ। আমি প্রথম থেকে আছি। ওরে বাপ। আচ্ছা, আমি আড্ডা চলো, বাট রেকর্ড কি অফ করে দিব? হ্যাঁ, রেকর্ড আমরা চাইলে অফ করে দিতে পারি, আড্ডা চলতে পারে। জি ভাই, সবাই ভালো অফ করে থাকেন। দিছি। ইউটিউবে যারা দেখতেছেন এই রেকর্ডটা তো ইউটিউবেও যাবে, সো শাহেদ ইউটিউবে ভাই, তারা হ্যাঁ, চাই। শাহেদ ভাই, আপনার কি এফবিতে মানে কানেক্ট অ্যাড হওয়া যাবে আর কি? শ্রাবণ, আমি কি একটু সময় নিতে পারি প্লিজ? ওকে ওকে ভাই, ওকে। আচ্ছা শাহেদ ভাই, আমরা যে পিএইচডি গুলা করলাম, হ্যাঁ, তো এই পিএইচডি গুলা কি আমরা যারা নাকি ইউজাররা আছেন তাদেরকে কি আমরা প্রোভাইড করতে পারবো যদি আপনি হ্যাঁ, allow- তাহলে কি আমরা তাদেরকে একটা দিয়ে দেই, হ্যাঁ, একটা ছোট্ট একটা কষ্ট, যারা নাকি ইউটিউবে আমাদেরকে শুনতেছেন বা দেখতেছেন, চাইলে আপনারা হচ্ছে কমেন্ট করতে পারেন আই নিড অথবা আই ওয়ান্ট, যে কোনো একটা করলে হবে, INEED অর IWANT। তো আমরা তাহলে আপনাকে ও যে স্ক্রিনশট মেরে যেভাবে করে আমাকে পাঠান ওইভাবে যদি পাঠান দেন হচ্ছে আপনাকে পিএইচডি ফাইলটা দিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আর এখানে মিটে যারা আছেন তারা থাকেন, আর ইউটিউববাসী আল্লাহ হাফেজ।